করিছে ওরে ছোট দেশে নারায়ণ করিছে লোকেরা ফোটা ভাড়া খাইছিনে তাহলে 16 নম্বর করে আমাকে তৈরি বানা লাগবে তারা গোটাটাই চল গোটাটা চল আজ বাসা মাছ বানাই যাবে আজ এখনো বাসা বানাই গেল আমরা ঘুরে গেল আমার ভটা পেটটা ঢুকে গেল আজ আই হারাবো যাবি আয় আচ্ছা গায়ে করে বুঝে তো বানাবি আর বাসা বাজা মনে হচ্ছে আজ একটু দেখাই দেবো মজাটা চাবকায় না পিছের চামড়া তুলে দিব বলে মা তার রাখো কিসের হ্যাঁ বেশি বাহাদুরি দেখাচ্ছি না সকালে ছাগল আমি দুবেলা ঘুরে গেল ভঙ্গা পড়া তবিরা ঢুকে গেল তুই আমাকে বলাবি এখন তোদের কি সকালে ছাগল নিয়ে বহাল দিবে তো হে দিয়েছ মায়ালকের কত কাম তোরা জানো হ্যাঁ বলো না ভালো মায়ালকের কত কাম বটে এই বহালে কবর ছল কবর করেছি থানাকে স্নান করে স্কুলকে পাঠাবি তারপর বাসা এই কথা ঠিক আছে সন্তান যা করেছিস এই বয়স বলে না বলে হ্যাঁ তো তুই যদি আমাকে তবে বেরিয়ে বেলা ঘুরে সন্তান খাওয়াই তাহলে আমাকে আমি কি করবো বলো না ভালো তোরা তোরা খাতা দিয়েছি তোরা খাতা হবে না সেখানে বাবা খাতা বসিয়া আরেকটা ওটা গল্প ঠিক আছে আর দেখতে হবে না আমার জীবন আজ মার খাওয়া হইল যাবো বলে এক সঙ্গে এই ছাগল ঘাটটা কি যে হয়েছে তুমি মেমাছে ভ্যা ভ্যা করছে গাছ পাতায় বসে আছে আমি কোনো বুঝতে লাগছি কি যে হয়েছে বাবাকে জানে গো হ্যাঁ আমি এইদিকে সেদিকে আমি বুঝিয়েছি কি বুঝেছেন তুই আমাকে বুঝাই দেবো এ মা বুঝতে নয় পারছো হ্যাঁ বুঝেছি বুঝেছি আমিও বুঝেছি ঠিক আছে শুনে এই তীরা ছাগল আপনাকে বানাবো খুঁজে খুঁজে ছাগল রাখবো না এবার যাবো যাবে তখন তাহলে তারপর দিকে কোনো দিকে তারপর কিসের যাবো আমাদের কাহিনীটা সমাজ বলিয়ে আচ্ছা শুনিয়ে না আর এক
এই যদি 100 করে টাকা নেই তো তোরা তো লক্ষ্মী ভান্ডার ঢুকছে টাকা কত দিলে আমি তো দিন ব্যাংকে গেছি ব্যাংকের বাবুরা বলে আজ হইলে যাও আজ লিঙ্ক না যা এখানে ওটা লিঙ্ক লই গোটাকে লিঙ্ক কে জানা তো আমি না আলা কত সন্তান আচ্ছা ঠিক আছে যদি নাই যাবি তো দা ঘরে যাবি তাই খাতির রুটে 100 টাকা তো নিবি আর বাজে তুলি নাই যা এই কতকে ধরে বাবা থাকো যাবো যা দেরি করিস না আমি এতটুকু চড়াই দিচ্ছি আর তারপর ভাতাটা মরা লিখছি মাননীয় দর্শক মন্ডলী এমন সময় লঙ্কর সজাবো শিবলিঙ্গ সামনে করে ধীরে ধীরে ওই কথা আসছে বলি শক্তি পাইছি সকলটা জন্য ভাবিয়ে মরে গেছিল বলে কি হই বাবা বলে এইদিকে ভালো একটা লোক আছে তুই যা কি করছো লোকটা মাননীয় দর্শক মন্ডলী এমন সময় রাবণের খুব বর্ষা করে ব্যাগ বেড়েছি তাই রাবণ মনে মনে ভাবছি তাই তোর বাবা এখন কি করবো যা হোক বাবা ওই যে একটা লোক দেখতে পাইছি বলে হ্যাঁ শুনছ বলে শুনছ তুই বলো ভাই কি বলছো কেন বলছো কি বাবা তোমার কাছে এত বড় কি কথা হে শোনো ভাই রাখা এ হলো শিবলিঙ্গ আর আমি হলো লঙ্কেশ্বর রাবণ একটু ধরো ভাই আমার খুব বৎসরের বেগ বেড়েছে একটু ধরো এ বাবা আমি পারবো হে শোনো ভাই রাখাল একটু আমার উপকার করো বন্ধু একটু শিবলিঙ্গ ধরো ভাই আমি তোকে প্রস্তাব করবো এই শিবলিঙ্গ নিয়ে তো প্রস্তাব করা যাবে না ঠিক আছে আমি ধরব কিন্তু দেশে তো আমি রাখতে পারবো না কারণ আমি দুর্বল মানুষ ঠিক আছে ভাই আমি যাবো আর আসবো একটু ঠিক আছে দাও কিন্তু শোনো রাখাল কোনোভাবেই কিন্তু মাটিতে রাখবে না বুঝলে ঠিক আছে তুমি যাও তাড়াতাড়ি আসবে কেমন যাই তোমরা মন্দিরটা বলে না বাবা জীবন করবে কোনো কি মারি মরা দেখে এই তো ভাগ পাইছি এদিকে ভাই আর একটু দাঁড়া এই তো কি হইলো বলে বাবা আজকে বন্ধই হতে পারে অত সহজে বন্ধ হবে না সপ্ত নদীর জল তোমার ভিতরে প্রবেশ করা হয়েছে সপ্ত নদীর জল তোমার ভিতরে প্রবেশ করা হয়েছে হে মহাদেব হে প্রভু আমাকে আজ্ঞা দেন প্রভু যে কার্যকে পূর্ণ করার উদ্দেশ্যে আমি ছদ্মবেশে এই পৃথিবী লোকে এসেছি সেই কার্য সম্পূর্ণ করার সময় এসে গেছে প্রভু আপনাকে পবিত্র বৈদ্যনাথ নগরীর মাটিতে প্রতিষ্ঠিত করার অনুমতি দেন প্রভু আজ্ঞা দেন মহাদেব আমি তো গতবার তোমাকে ডাকলাম কিন্তু তুমি সেই সকালে প্রস্তাব করার জন্য গেছো আর এখন সন্ধ্যার সময় আসছো আমি দুর্বল মানুষ আমি কি আর তখন ধরে শিবলিঙ্গকে রাখতে পারি তাছাড়া আমি ব্রাহ্মণ মানুষ আপনি এত বড় রাজা আর আপনি রাজা হয়ে ব্রাহ্মণ হত্যা করবেন আমার সম্পর্ক তো হই না আমি চাই না তোমার মহাদেবকে সামলা আমি আমার ছাগল সামলাকি প্রভু আসল প্রভু অধুর প্রভু মাননীয় দর্শক মন্ডলী হঠাৎ করে শিবের আকাশবাণী রাবণ শিবলিঙ্গ আমার প্রাকৃতিক রূপ প্রকৃতিতে মেশার পর তা প্রকৃতির মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে প্রকৃতিতে প্রকৃতির রূপ হয়ে গেছে আর প্রকৃতির নিয়ম হচ্ছে স্থান পরিবর্তন না করা রাবণ আমি তো তোমাকে কথা দিয়েছিলাম যে কৈলাস লঙ্কার মধ্যে যেমন কোন স্থানে আমাকে নামানো না হয় সে শান্ত তুমি তো পালন করতে পারলে না রাবণ তাই বলছি তুমি ফিরে যাও লঙ্কাপুরী তুমি ফিরে যাও লঙ্কাপুরী আমি কেন নিয়ে কিছু যাবো না বাবু ওঠো বাবু আসুন বাবু
কাছ থেকে শিবলিঙ্গকে নিয়ে এই পবিত্র ভূতনাথ নগরীকে ঘোড়াবানাতে প্রতিষ্ঠিত করেছে। তুমি অযথাই সময় নষ্ট না করে ফিরে যাও লোকরায়। নারায়ণ নারায়ণ। বিষ্ণু আমার ছলনা করে আমার সন্তানকে বাহাদুর করে দিবে শাস্ত্র দেবো করে দেবো। শোনো রাবণ, এই শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এখান থেকে কোনোভাবে আর তোলা যাবে না। এই বৈদ্যনাথ ভূমিতে শিবলিঙ্গ দর্শন করে পৃথিবীর সমস্ত নরনারী ভোলানাথের কৃপা লাভ করবে। শিবলিঙ্গের উপর তোমার হাতের যে থাম্বুলের ছাপ, ওই যে তুমি দেখতে পাচ্ছ, সেই ছাপ কোনোদিনও মুছে যাবে না। তাছাড়া তোমার ওই দীর্ঘ সময় ধরে প্রস্রাবের জলে এক বিশাল জলাশয়ের সৃষ্টি হয়েছে, তা সমস্ত নরনারী দর্শন করে তোমার কোথাও মনে করবে যুগে যুগে। তাই বলছি, তুমি বৃথা চেষ্টা না করে ফিরে যাও লঙ্কায়, ফিরে যাও লঙ্কায়। নারায়ণ নারায়ণ নারায়ণ। মাননীয় দর্শক মন্ডলী, এই পবিত্র বৈদ্যনাথ নগরীতে ভগবান নারায়ণ মহাদেবকে প্রতিষ্ঠিত করলেন, যা যুগে যুগে বাবা ধাম নামে প্রসিদ্ধ লাভ করলেন। তাই দেখুন, এই বাবা ধামে পৃথিবীর কিছু নরনারী শিবের মাথায় জলাভিষেক করে ভোলানাথের টিকা লাভ করার জন্য আগমন করছে।
আছিস নাই আছে আই কান্তল দেব সব ঠাকুরের সামনে তার পূজাটা করা দিব এ বোকা বোকা ঠাকুরকে বলেছি তোদের আগেই বলেছি সরমায় আমি কি করবো হবে হ্যাঁ আমি কি করবো হ্যাঁ এই ঠাকুর দ্বারা খবর অন্য কোনো ঠাকুর দেখতে হবে সারা বুড়াই গেছে এই ঠাকুর দ্বারা খবর হয় সারা বুড়াই গেছে অন্য কোনো ঠাকুর দেখতে বাবা সারা কি বলছে রে কি বলছিস রে ঠাকুর কইতেছ আমি কইতেছি তোমরা কি বলছো কই ঠাকুর আমরা কোন গল্প করি বাবা আমি বুঝাইছি বলে আমার কানে গিলা যাই আমি সব শুনেছি এখনো বলবো যে ঠাকুর টাকা পাল্টা বাবা রে মোটা আইসন বাবা তোরা ছানা মানুষ ওটিস তোরা তোরা জানিস না আরে বাবা এ তোদের বাবার বাপ এ তার বাপ এ তার বাপ এ তার বাপ আল্লাহ আমি পূজা করে আসছি আর আজ বলছি ঠাকুর টাকা পাল্টাই দি বাবা রে ঠিক আছে বাবা আমি যখন পৌঁছে যে তোমার চিন্তা নেই আমি পূজাটা ছাড়বো তবে যাবেন সেটা ফারাক আমার পূজাটা সারতে হবে তারপর তাদের পূজাটা শুরু করবো আসনটাটুকু পাঠিয়ে নিয়ে দেবো না এই খান্দা তোর যে বেরিয়ে রাখবে বাবা কোথায় নিয়ে যেতে করতো সেদিন সন্ধ্যা আগে ফেলবো বাসায় তখন আসনটা নিয়েছি ও ঠিক আছে এই আসনটা বাঁধিয়ে মহাপ্রণয় মহাদেবী এই বাবা তোরা কোনো বুঝিস না কালী পুজোর জন্য কখন ধাপ পাতা শোনাও জানিস না সমমাত্র পূজা দেয় বুঝিবি বাবাটা ধাপটা ঠপ 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 করে চলেছে বাজায় আরে বাবা আমি বর্ষা ঠাকুর বাড়ি মন্ত্র ঝন্ত্র ভুলে যাবো বা সারা নার্ভাস হয়ে যাবো বা হ্যাঁ বুঝলি না ঠাকুর এই মোটা তোকে লক্ষ্য করবে কালী মেয়েকে বুঝলি না আমি ভাবছি না এবার যদি বাজায় তো তাদের ঠিক না টাকাটাকি করিস না মুখেই বলছি কেউ কখন ঠিক আছে লক্ষ্য করবি বাবা আমার আসতে গেলে আই কথাটা করে বললো না আমাদের জ্ঞান শত বুঝেছি কিন্তু আসনটা আমি এখনো পাচ্ছি রে বাবা আসনটা কি হইলো বন্ধ হলো তুই দাঁড়াও দাঁড়া খবর আমরা যাত্রা কমে গেলে দেখছে এখন এই ধারে ফেলবো দেখতে দাও দাঁড়াও দেখি এটা করে দিয়েছি আই ভাই আই ভালো কালিক দিচ্ছে না তোমার আসনটা নিয়ে আর সকাল সকাল যোগ গ্রহণ করছে বারে সব ভক্ত কালীন দিনে আর কোন পালিশ নাই ঠাকুর অসন্তান নেবে আমি করছি দেখবি সব আমার জীবনে গুরু গুরু কোনো জিনিস নাই হে যা বাবা ছানা মানুষ সরিষালে এমন অভিযোগে নেই ওর ভক্ষ কুটা দিতি আর আমার অসম অবশ্য পূজা হলো না বাবা ছোট জাতি বসে ঠাকুরকে লিখে দেবে টাকা করা করে এই কাছে আমি পাকিস্তান বাঁধে ঠিক আছে যা বাকি করবো বাবা আর দেরি করবো তোর পুষ্পাঞ্জলি দিয়ে তোর আগ বলছে এই খেলাটা দেখিস শোনা থাকো আমরা সকাল লাগিয়ে বলছি আর তুমি খাতা কাজ করে দিতে বাবা তোরা জানিস না রে এটা মায়া ঘরে ছাগল বুঝবি না শোনাটা করে বলা খালি নেই বাবা খালি নেই সালা রাখছি নাম না হবে কই যাবে ঠিক আছে আচ্ছা বাবা কথা ভগবান দেখে বলছে আমার পূজা আগে করো বলছে আমার আগে করো সময় মোবাইলের সময় জলটা ঢালো এটাই সময় পূজা শুরু করবো বাবা পূর্ণ হোক না আমার জীবন নাই হোক ঢালো জলটা ঢালো ঠিক আছে ফোন ধরো আমি যেটা বলবো সেটা বলবো ফোন ধরো আয় তোর পুষ্পাঞ্জলি এক সময় ফোন ধর আর আমি যেটা বলবো সেটা বলবো কোন দিকটা বলবো ও ঠিক আছে আমি যেটা বলবো সেটা বলবো ও পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পবিজা কর্ণে তৎপট সাহা দাও বললো বলে আমার মাথায় দাও দেরি করে না দাও কোথায় ফুল
এ ঠাকুর তোমার বয়সটা ভালোই বুঝাচ্ছে, আমি মনে করলি তুমি একে যান বুড়াবো। আমি বুড়াবো বলে আমি শুধু বাবা বলি ঠাকুর খুলে আপনি বলো দাঁড়ি দেখলিস দেখলিস মোটা নারকেল গিয়ে সব পরিমাণ করে দেখলিস একটু আমি আগে হেঁটে গেছি ঠাকুর, তোমার নারকেল একটাও জল ছিল না। নাই ছিল না তবে ঠিকই হয়েছে তাহলে ঠাকুরের নৌকা দিত ঠিক আছে বাবা ঠিক আছে আর দেরি করলে কথা বন্ধ করি নমো বিষ্ণু নমো বিষ্ণু বিষ্ণুরম বিষ্ণুরম তৎসৎ আশ্বিন মাসে আশ্বিন মাসে অষ্টমী তিথি অষ্টমী তীর্থ ভেরি ঠান্ডা তোর কোনো ভালো নাম আছে? হ্যাঁ ঠাকুর আছে আহেরি বাবা বলবি তো কোন নাম তো উৎসর্গ করব ইহা ঠাকুর আমার ডাক নাম বটা খাতা আর ভালো নামটা বটা বুঝছো হ্যাঁ কি বললি বুঝছো বাবা হেরে খাতা বুঝছো এটা কোথায় ভালো হতো এইটা দেখেই দিয়েছে আচ্ছা ঠিক আছে বাবা আমার কথা দেখবার নাইতে ও গোবুতা নমস্য ওম ভূতা নমস্য। হেরে বুঝছা আর তোদের গোতরটা আই বাবা আমার বাবা আমার পূজা করে তোর বাবা এই বেড়ে ভুল ধরছিস রে আমার 1 টাকা না পড়ে 10 টাকা করে বলবি তো বন্ধালে দিব পার করে ঠাকুর পার করাছি না বাবা দিচ্ছি বলে শোনো ঠাকুর তুমি তো জানো হে আমাদের কথা মনে ভুগি জানা কি বলবি ভুগি জানা বাবা বাবা হেরে গেছে তো মাছ খাওয়ালিস নে এত বড় ঝড়িয়া পাই গেল ঠিক আছে বস ও কবিতা করতেছ ওম ভূতা নমস্য। এই বাবা এই তো বলতে ভাই আরে বাবা একটা কথা বলে নাই আগে তোমরা তারপর হইল বাবা তো তোমরা আগে বলতে সোজা শান্তি থাকতো একটু ভালো করে পূজাটা করতেছে এই যে এ মা এ কথা তো শ্বশুর আমি এ বাবা হে গো বৌমা এত বড় বাগানে তো তুমি ছাড়িয়েতে গেলে আলিয়ে ঠাকুর রিজটা সামলাতে নাই ওয়ারে বিগড়ি এগো বউ জানা এত তোকে ছেলে নিয়ে এত বড় বাগানে ঢুকিস না বাবা ওগুলা বুঝে ঠাকুর নাই দেখবো ঠিক আছে বাবা ফারাক দিকে তো ছানা কানায় না সময় হলো দেখো বুঝে ঠাকুর এ ঠাকুর মাতা ঘরের বহু বটে, যা তাকে কারণে ভেতরে নাই ঘোষণা করে আমি। ঠিক আছে তবে ছাড়ছি মন্দির ছাড়া কাজের মুখে তো ভাগ ঠাকুর বললে ওই যে আয় বলছিল কিছু নাই বলি এগো কোন দিকে দেবে মোটা কোন দিকে মোটা কোন দিকে দেবে ওই যে কতটা হয় আসো বলো খোঁজা বলো বুড়া বাবাকে মনস্কামনা পূর্ণ করবে বলো কি বাবা শিব মন্দিরে কেউ কোথাও নাইতে নালাকায় সলা নাই বলে ঠাকুর কোনো খারাপ গল্প বলিস এই সুম্মা কাঁদিস না বাবা কে কথা খুলে বল বলিব আরে বাছা বলতেই তো বলছে না বললে কি করে বুঝবো আমি কি বলবো ঠাকুর যখন কথাটা মনে করছে আমার বুক পাটে যাচ্ছে না বাবা কাজে বলতে ফাটা সিনেমা কি কথা বাবা খুলে বল অত বলছি ঠাকুর আমার কেন আমার শাশুড়ি একদিকে রাত্রে গাড়ি বাঁচা বাবা এই যে পঞ্চায়েতের কাজগুলো আমার দিয়েছে এগো বৌমা পঞ্চায়েত গেলে ভালো বিচার পথে ঠিক আছে বাবা যখন আমাকে বলেছে যে সেটা ব্যবস্থা করবো এনালুপুরের বহুমুখী মা মহিন্দ্রা কথা বলছি বাছারা বিশেষ করে যারা শাশুড়ি আছে আজ বেলার বেটার বহুকে মা আজ বেলার বেটার বহুকে মাগা গাড়ি বা খানকি হলো বানালে শাশুড়ি নামে শিখের মাথায় জল চালিয়ে দিবে আমার কিছু করে না আমি শাশুড়ি বেটার বহু তবে মানিব নাই বাবা তো ধরে ওটা ওটা বন্ধুটা ধরিয়ে দিব এগো বৌমা দিয়েছি বলে কোনো চিন্তা না পুষ্পাঞ্জলি দাও হে রাম 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 এগো হাতমা তো শিখলে ধরা ধরে করেছিল লাল জল দেখি আপনার ঠিক আছে আমি যেগুলো বলবো সেইটা বলো ধরো ফুলটা ধরো বলো
ও পুষ্পী ও পুষ্পী আই দেখো কাঁদো না কাঁদে কাঁদে পুষ্পাঞ্জলি দিতে কাঁদে না বলো ও পুষ্পী ও পুষ্পী মহাপুষ্পী সুপুষ্পী পুষ্প বিজয় বর্ণী চটপট সাহা দাও ফুল বলো মাথায় তো হ্যাঁ বলো নম বিষ্ণু বিষ্ণু তৎসৎ আশ্বিন মাসে অষ্টমী তীর্থ এই বৌমা তোমার নামটা বলো না তো আমার নাম বটে ভেন্ডি। হ্যাঁ ভেন্ডি একে আরো কি নাম গো কি হবে বটে আমার মায়ের তোরা কেটে খাবো। ও বাবা ঠিক আছে ও গো ভাবি নমস্কার ওম ভেন্ডি নমস্কার। হ্যাঁ গো ভেন্ডি বহু আর তোমাদের গোত্রটা এটা গো শুনে এলাম আমাদের গোত্র কথা চলে দিয়া কি বলে চলে দিয়া বাহ ঠিক আছে মা ঠিক আছে ও গো চলে তো আমাদের সব ওম কেলে দেয়া করতে এই তো বলতে পারি নমো নমো ভিত পতি কাই নাম নম। ধন্যবাদ করো ঠিক আছে এই দেখো চুপ রে ঠাকুর চুপ রে বাবা কোন দিকে লোক বহুত ছোট সময় মাথা বলে এবার ঠাকুর শাশু এ বাবা তোমার কি হইল গো একটু দিদি হতে কথা এই দেখো বাবা আমি তো মন্ত্র যন্ত্র সব ঘুরালি মাই কোনটা ঠিক আছে মা যখন বাবুর বলে হাত নিয়েছ কিছু একটা আশীর্বাদ দিব বলে গো বৌমা অন্য কিছু নাই এইটাই আশীর্বাদ দিচ্ছি এই আশীর্বাদ আশীর্বাদ তোমার কাছে তোমার যেমন দিতে বেটা দেখতে মা কত ঘরে বসে এই আছে ঠিক আছে আর কি বসে তো এর মোটা কোন দিকে রে ছোট ছোট মোটা দিয়ে দেখো বলে বলে গো কি বাবা মেয়ে ব্যবসা কি হে বলে গো এ বাবা ও বাবা টাকা দেখে ঘুমাচ্ছ হ্যাঁ বলে ভগ পূজাটা করলে ঘুমাবো ভালোবাসে এ বাবা ঘুরে শুরু হইল দেখি বলে গো বহু সময় ওঠাবো বাবু এ কথা করতে তো চলতে লাগে লাগিবে এই বছর দেখো আসো আসো আসি গো আসো গো এই তো শ্বশুরালি এলো ভেটিয়া কোন দিকে আছিস লাগা ছেলে দেখো ঠাকুর কি বলছে শুনেলি কাতা শুনে কেমন বলো কথা করে বলছিল কথা কোন দিকে বলে গো বৌমা তোরা ছোট ছোট বাবু বসে বসে মন্ত্র যন্ত্র জমালা করতে হবে নাই এক কাজ করো গিয়ে সঞ্চার ধরাও আর বুড়া বাবা কাটবে সঞ্চার তো তবে তোমার খালা এ মা এগো ঠাকুর শ্বশুর আমি তো গিয়ে সঞ্চারটা ভুলে গেছি বাবা এগো ঠাকুর শ্বশুর গিয়ে সঞ্চারটা ভুলে গেছি বলে দিলে হইলে শিবমন্দিরেশ্বর কম করে গিয়ে সঞ্চার সে তো নাই বাবা বলাই তো ছাপা শাড়িটা পরে ছাটা খোলে দিয়ে হাত মারে হিলই চলে এসেছে দেখো দেখো পড়ছে কেউ পারছে দেখছি গো নাম করে আমার মশে ছড়িয়ে যেতে সে জানছে এগো পাখিরা কাঠিরা কেমন বাড়তি শৈতানি তো মনে হয় আমি কম কাজে করবো এলো ভেটিয়া কেমন বাড়তি শৈতানি না লো আমি তো দণ্ডি দিয়ে আমি জানিয়েছিল এই মায়া আমি করে কি করবো মনে হলো ঠাকুরকে কোনো বলে বুঝাও দিটা বলি ঠাকুর গো কেউ না নাই এই দেখো তোমার ফেলে আচ্ছা বলো না বলো সঞ্জাটা রাখলে কি করে পূজা শুরু করবো আর কি বলবো ঠাকুর আমি নিয়েছিলি কোথায় রাখলি মনে করছে না ঠাকুর আমি ওই কমে বটি কাজ বাজে সকলে ভুলে যায় কি বলবো ঠাকুর লাজের কথা আমি ঠাকুর মস্ত বড় ভুলি হ্যাঁ গ্রাম ভুললি ভুলি দেখি আচ্ছা ঠিক আছে মা যখন ভুলেছ তখন করার কিছু নাই আছে আর সব পুজো তো করে করে যাও আমার বলবো এ বাবু বুধু পূজা করা পূজা করা তুমি চিনো না আমার বড় বাবা শোনো ডাকর হয়ে যাচ্ছে দেখো বৌমা ধরো ফুলটা ধরো লেরে বাবু ফুলটা ধরো মা কি বলবে আমি তো নাই বোঝা কেন আমাকে ঠাকুরকে ফুটা ফুল দিয়ে পুরা কথা বলো আমার কথা ফুটা ও লে বাবু ধরনা ফুলটা মনে লাগছে
দেখ মা করলি তো ঠাকুর দিও না ফোটা ফোটা। হ্যাঁ ঠিক আছে বস বস আমি যেটা বলবো সেটা বল ওম পুষ্পে ওম পুষ্পে মহাপুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে সুপুষ্পে পুষ্পবিচ পুষ্পবিচ বর্ণে বর্ণে চটপট চটপট সাহা সাহা দা দা বলে তুমি তো মারমেট করো আর এটাই পূজা করা দিয়ে স্বস্তির খাওয়া এটা বলেছেন আই আই বলো না বলো অনেক বাবা বলছি তো তোরাই তো বাবা মা বেটা ভাড়া খাবে যাচ্ছে বসে 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 বলো নমো বিষ্ণু নমো বিষ্ণু 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 তৎসৎ তৎসৎ আশ্বিন মাসে অষ্টমী তীর্থ অষ্টমী তীর্থ এগো বৌমা তোমার নাম তো বলো গো এটা কি আমার নামটা ঝনপুকি কি বললে ঝনপুকি বাবা তবে এই বাচ্চা দুপু দুপু ঠিক আছে ওম ঝনপুকি নমস্কার ওম ঝনপুকি নমস্কার এগো আর তোমাদের গোত্রটা এটা তো শুনে নাও আমাদের তো তা গোত্র ছিল কালী পূজা মাটিদের মতো হ্যাঁ কেন গো আর বলে না ঠাকুর একটা দুর্মাই যাবে সমাজটা তখন কালী পূজা মাটিদের মতো ভালোই করেছো কত ভাই হ্যাঁ গো ঠাকুর তুমি তো ঠাকুর গোটা গোত্র নয় আরে বাবা আমি জানতাম বা ভুল নয় আমি জানা করি লাগা তখন কোনো চিন্তা নেই না বসে শুনে বলছি ওম ঝনপুকি নমস্কার ওম ঝনপুকি নমস্কার উত্তর করে ঘটরেশ উত্তর খায় এই তো পত্রিকায় নমো নমঃ ঋত পত্রিকায় নমো নমঃ দণ্ডবত করো হ্যাঁ দুঃখ ঠিক আছে যাও 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 ফরক মা কি বলবে মা जो কি আমার ঠাকুর বলল কোথায় গেলে খাওয়া কোথায় ঘুমাবে ওটা কাটের গল্প নয় যে কথা বলে দিল চল দাদুকে নম করবি এ কথা গো শ্বশুর আমার বেটাকে আশীর্বাদ দাও লেখাপড়া হোক আর না যেমন পেরে খাওয়াটা হলো ছাড়ে লে বাবু দণ্ডবত করলে গেলে দেখিলে বাবার বেটা দেখিলে কি করে ঠাকুর ছানা ছানা বাপ আই বাবা ঝামেলায় থাকবো না মেলায় ঝামেলা শুরু হয়ে গেছে চল ফলে করে আমরা ঘর যাবো চল শান্তি আমরা নিয়ে এলি আয় নিয়ে এলে মাথাটার ও ভঙ্গে ভঙ্গে সুযোগ শান্তি লাড়া পায়ে ঢাকা দিবে শান্তি যেন ফোটা পায়ে লাগা নাই তোমার শান্তি যেন ফোটা যদি পায়ে লাগে তাহলে আমি আর কিছু করতে পারবো না সেইটাকেই বলছি ও গঙ্গে গঙ্গ সুযোগ নেই সর্বদা বলি সিংহনার মধ্যে নমস্তে ও শান্তি ও শান্তি ও শান্তি ও শান্তি ও গঙ্গে গঙ্গ সুযোগ নেই সর্বদা বলি সিংহনার মধ্যে নম বাবা সারা যখন হেলিকপ্টার না কিছু ঠাকুরের সব ভোজগালি দাঁড়া দাঁড়া আমি তোমার মহাভূমী আজ এই দেখার দেখি খোঁজাতে দাঁড়া দাঁড়া ও গঙ্গ গঙ্গ সুযোগ নেই সবদা হরি সিদ্ধ নরপদে নমস্তে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ভাই সারা গরু বলছি নাকি দাঁড়া বাবু দাঁড়া টাকা বাঁচাতে তাকে শান্তি করে সবাইকে দিব তাহলে ঠাকুর বলে আমরা দিকে ঠাকুর আগে ও গঙ্গ গঙ্গ সে দেবনে সকল আবরী সিন্ধনার বলে নমস্তে ও গঙ্গ গঙ্গ সে দেবনে সিন্ধনার বলে নমস্তে ওম শান্তি গোটা নরপুরী শান্তি গোষ্ঠীর শান্তি দেখো মাথা রাগা হয়ে গেল শান্তি দেব এটা শান্তি দেবো বাবা তোমার হাত করলো এটা ভালো করলো এই শান্তি দেবো সাথে সাথে একটা গ্যারান্টি কথা বলে দিচ্ছি এই যারা যারা 18-20 বছরের যুবক যুবতী আছে যারা 18-20 বছরের যুবক যুবতী মানে অবিবাহিত আছো আর এই শান্তি দেবো কথাটা পাইয়েছ বাপের কিনে আর ঘরের ভিতরে এই লাইন লেগে যাবে আর যারা ঘরে ঘরে শান্তি দেবো কথা পাইও নাই তাদের কিন্তু গ্যারেন্টি নেই এটা বামনের বাড়ির কথা কথাটা মিলে এগো বলছো না কোন দিকে তোমার উঠো দিব তারা জেনে যে কারণ কাছে ঘর যাবে বলো 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 বলবো সবচেয়ে হওয়ার কথা বলতে বলছি বলবো তো হওয়ার কথা বলতে তো বলছি ফুর্তি করো বলে এগো যারা কালে আড়া ভালা কথাই তো যারা কালে আড়াই ভালো বলছে যারা কালে আড়া ভালা গরম কালে ফাঁকা বাবা
যারা কালে আর ভালো গরম এই বহুজিদের মন ভালো কেমন 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 এই বহুজিদের মন ভালো যদি ঘরে থাকে বাবুর কাছে